আসসালামু আলাইকুম। আজকে যেটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হেবা বা দান দলিল বাতিল করা যায় কিনা, বা হেবা বা দানকৃত জমির দলিল কিভাবে বাতিল করা যায় সেটি নিয়ে আজকে আলোচনা করব। একজন বাবা 5টি ছেলে আছে। সেই বাবা 5 ছেলেকেই সমানভাবে সমস্ত জমি উইল করে দিল বা দানপত্র একটা দলিল করে দিল। বা সন্তানেরা ঠিক মতো সেই জমিগুলো চাষাবাদ করে এবং এক সময় বাবা মা বৃদ্ধ বয়স হলো, বয়স্ক হলো, সেই মার তো একটা সেবার দরকার। সেই বাবা মার একটা দেখাশোনার দায়িত্ব দরকার। সেই 5 ছেলে যদি তার বাবা মাকে যদি না দেখে, টাকা পয়সার দরকার সেটা যদি না দেয়, বা ডাক্তারের দরকার সেখানে যদি না নিয়ে যায়, সে বাবা মার করণীয় কি? সেই বাবা মার করণীয় হচ্ছে যে তার সন্তানদেরকে একত্রিত করে তার একটা পরামর্শের দরকার। সেই বাবা মা তাদেরকে জানবে যে আমার এখন বয়স্ক হলো, আমাকে দেখাশোনার দায়িত্ব নিতে হবে, আমার ওষুধ পানির দরকার এবং আমার যত্নশীলের দরকার। সেই ছেলেগুলো যদি দায়িত্ব না নেয় বা দেখাশোনা যদি না করে, বা বৃদ্ধাশ্রমের যদি হুমকি দেয় যে আমরা দেখাশোনা করতে পারবো না, আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো, তাহলে সে বাবা মার করণীয় হচ্ছে সেই বৃদ্ধ বাবা মা যদি চায় যে সমস্ত দলিল করে দিয়েছিল বা যে সমস্ত সম্পত্তি তার ছেলেদের নামে করে দিয়েছিল, সেই সম্পত্তি সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী তার বাবা মা কোর্টে মামলা করে সেই সমস্ত দলিল বাতিল করতে পারে এবং সেই সমস্ত সম্পত্তি নিজের নামে আবার করতে পারে। যদি কোনো সন্তান যদি বাবা মার দায়িত্ব না নিতে চায়, তাহলে সেই রায়টি সুপ্রিম কোর্ট দিয়েছে। তাই আমাদেরকে সচেতন থাকতে হবে যে বৃদ্ধ বাবা মাকে পরিষেবা দেওয়ার, যত্নশীলভাবে দেখাশোনার দায়িত্ব নিতে হবে। সম্পত্তি যেরকম আমরা নিচ্ছি সেরকম একটা আমাদের কর্তব্য বাবা মাকে দেখাশোনার।